হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের সোমবার অনেকেই তোমরা নিরামিষ খাওয়া দাওয়া করে থাকো, কেউ কেউ আবার ব্রতও পালন করো। তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা হলো ডালিয়ার পায়েস। এই ডালিয়ার পায়েসটা কিন্তু খুবই সামান্য উপকরণে এবং চটজলদিভাবে বানানো হয়ে যায়, আর খেতে হয় এটা ভারী সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে এই ডালিয়ার পায়েসটা বানানোর জন্য। ডালিয়ার পায়েসটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আমুলের ফুল ফ্যাট মিল্ক। এখানে আমাদের লাগছে 500 ml দুধ। একটা ছোট বাটির হাফ বাটি লাগছে ডালিয়া। ডালিয়াটা এখানে মোটামুটি 50 গ্রাম মতো রয়েছে। লাগছে কুচনো কাজু বাদাম, আর সাথে লাগছে চা চামচের 5 চামচ চিনি। প্রথমে আমরা ডালিয়াটাকে 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ডালিয়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পায়েসটা রান্না করব। একটা সসপ্যানের মধ্যে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমেই থাকবে। দুধটা একবার খুব ভালো করে ফুটে উঠলে তারপর এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেব। একই সাথে চিনিটাও দিয়ে দেব। সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা কাজু বাদাম। সবকিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একদম লো ফ্লেমে বেশ কিছুটা সময় নিয়ে রান্নাটা করে নেব। মাঝে মাঝে কিন্তু চামচ দিয়ে এরকম একটু নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঘড়ি ধরে পুরো 10 মিনিট সময় নিয়ে পায়েসটা রান্না করে নিয়েছি। এই পায়েসটা একটু পাতলা পাতলাই রাখতে হয়, কারণ ডালিয়া জিনিসটা ঠান্ডা হয়ে গেলে একেবারে বসে যায়। তাই পায়েসটা আমরা একটু পাতলা করেই রাখবো। পায়েসটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নিতে হবে। ডালিয়াগুলোও কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চাল ছাড়া সুস্বাদু পায়েস রেসিপি। যে কোনো উপবাসের দিনে তোমরা কিন্তু এই ডালিয়ার পায়েসটা অনায়াসেই বানিয়ে খেতে পারো। এটা খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম নিত্য নতুন আরো অনেক রেসিপির সাথে। থ্যাংক ইউ।